আচ্ছা আব্বা কইলো তুই বলে অসুস্থ। কই তোরে দেখে তো অসুস্থ মনে হইতেছে না, তুই তো সুন্দর দাঁড়ায় আছো। আমি এইটুকু দাঁড়ায় থাকতে পারতাম না যদি আমার বউ পোলাবান আমার লগে না থাকে। তো তোরা কই যেতেছস, বেড়াইতে যাইতেছস নাকি? আমার বাপের বাড়ি যাইতেছি। কিন্তু তুমি দাঁড়ায় আছো, আমাকে দেরি হইতেছে, চলো। আরে বাপ রে বাপ, ছোট বউয়ের কথা শুনছো নাকি? হ্যাঁ, কথার কি দেমাগ। এ কই যাবা, যাও না, কোন রাজ্য উদ্ধার করতে যাইতেছো? হ্যাঁ যাও, আর তোর লাগেজ নিতে হইব না, আমার লাগেজ আমি নিতে পারবো। আব্বা তুমি তো আমার জন্য অনেক কিছু আনছো, এখান থেকে একটু মুখটাকে দিয়া দাও, ও তো আবার নানা বাড়ি যাবে। আহারে আল্লাহ কত বইনার লাইগা। এই তোর চাচা যখন বিদেশ থেকে আইছে তোর জন্য কি আছে? ঘোড়ার ডিম আছে একটা, চক্কর না আমার বেশি কথা কই। এই এখান থেকে চল, এখান থেকে এখন যদি না যাও তাইলে আবার এখানে দাঁড়ায় থাকার জরিমানা দেওয়ার লাগবে। বিদেশে থেকে বহু জরিমানা দিস। নিজের খেয়াল রাখো, আমরা তাড়াতাড়ি চলে আসবো আর আমাকে লোকে দোয়া করি। অবশ্যই দোয়া করি সবসময় তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরা। কই জানি গেল, কই গেছে? কই আর যাইবো, নিশ্চয়ই চিকিৎসার টাকা ম্যানেজ করানোর লাগা কোথাও যা ভিক্ষা করতে বসছে। ও একদম ঠিক কথা কইছিল, ভিক্ষা করাই উচিত। ওগো এত দামি দামি জিনিস ওগুলোকে মানায়। আমি তোমার এতক্ষণ ধরে এইটাই বুঝাইছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাইজান ওই হঠাৎ করে দেশে চলে আসছি তো, কাউরে কিছু বলা হয় নাই, আপনাকেও জানাই নাই। আবার কিছুদিনের মধ্যে আইসা বলবো ভাই। এটা আপনি কি শুনেলেন ভাইজান? কি হয়েছে তোমার এরকম দেখাইতেছে কেন? রত্না আমি তো শেষ, শেষ মানে? আমার সর্বনাশ হয়ে গেছে, সব শেষ। কি হয়েছে, কি কইলো? আরে আমি আমার বন্ধু আলতাফরে যে টাকা দিছি ব্যবসার লেগে, ও তো এই টাকা পয়সা নিয়ে পালাই গেছে। আমার তো আর জীবনে বিদেশ যেতে পারবো না, আমার সব শেষ, আমি তো পথের ফকির হয়ে গেছি। কি কইলা তুমি? তোমার টাকা পয়সা সব শেষ? সব শেষ। তুমি এখন রাস্তায় ফকির হয়ে গেছো? হ্যাঁ, তুমি তোমার বন্ধুরে টাকা দিছো কেন? তুমি আমার কাছে জিজ্ঞাসিলা, আর এদিকে আমি তোমার কাছে টাকা চাইলে টাকা পাঠাইতে কত বাহানা তুমি করতে, এই সমস্যা সেই সমস্যা। হ্যাঁ না না না, এটা কেমন কথা কইলা? আমি ব্যবসার লেগে টাকা দিছি, আমি কি বুঝতে পারছি এই ফকিরের বাচ্চা এইভাবে টাকা লয়ে ভাইগে যাবো আর আমি ব্যবসা লস খাইতে পারি, তাই তুমি আমার সাইরা চলে যাবে? এটা কেমন কথা কইলা? লস খাইছো তুমি, এটা তোমার সমস্যা, আমার সমস্যা না। তোমার ভুলের কারণে, তোমার ভুলের মাসুল তো আমি আর আমার মাইয়া দিব না। আমি এখন কি করবো? আমার সব শেষ হয়ে গেছে। আমি এতগুলো টাকা আমি দিছি অনেক টাকা বাইরে, আমি জীবনে যা কামাইছি সব টাকা পয়সা না আলতাপে দিছি। আলতাপের লাগে একটু যোগাযোগ করেন না ভাই। তোর ফোন এখন আর কেউ ধরবো না রে রাজা, বেশি লোক করতে গিয়া এইভাবে পথের ফকির হয়ে গেলি। আর তুমি কি ভাবছো তুমি বাড়িতে এবা আর আমি জানবো না? ভাইজান, আমরা দুজনে আপনার কাছে খুব আশা করি আসছিলাম। আশা? কি আশা? ভাইজান ও তো বিদেশে যাইবো, তাই আমার 10 লাখ টাকা লাগতো। আমি জানি তোমার তো অনেক টাকা, তুমি তোমার বোনকে মানা করতে পারবে না। দাও না, আমার 10 লাখ টাকা দিয়ে দাও। বাইরে সোহেল কই গেছে আমি জানি না, কিন্তু তোমার ভাবি আর আমার মেহু আমার সাইরা এই সংসার সাইরা চলে গেছে। ও ভাইজান, এটা কি সত্যি কথা? অসত্যি কথা, মোর্শেদ এখন পথের ফকির। দুবাইতে ওর এক বন্ধু ওর অনেক টাকা পয়সা লিয়ে ভাইগা গেছে, কোন দেশে গেছে এখনো খোঁজ মিলতেছে না। আর মোর্শেদের কাছে টাকা পয়সা নাই দেখা ওর বউ আমার নাতিনদের লইয়া তার বাপের বাড়িতে চলে গেছে। তাহলে তোমার ওখানে থেকে আমরা কি করবো? তোমার তার কোনো কথা করারই নেই। যে আশা আসলাম সেটা তোমার পূরণ হইবই না, তোমার তোর ফকির হয়ে গেছো। তাই চলো আমরা জায়গা। তাই তো, ভাইজান তো ফকির নিয়ে গেছে। ভাইজান, আপনি বিদেশ থাকতে যদি 10 লাখ টাকা দিতেন আপনার তো ক্ষতি হইতো না। আসলে আপনি লোক ভালো না, ধুর, মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। মনডে চাইতেছে আপনার বোনরে এখনই তালাক দিয়ে দিই। সাদিয়া চলো, আর কোনোদিনও এই ফকিরের বাড়িতে আসবে না, চলো। রত্না, রত্না, আমি কি ইচ্ছা করে ফকির উঠছি? আমি কি ইচ্ছা করে বিদেশ থেকে চলে আইছি? আমি আমার মায়ের ছাড়া আমি থাকতে পারতেছি না। আমার মায়ের তুমি আমার কাছে আইতে দিতেছ না।
আমি ইচ্ছা করে কিচ্ছু করি না, আমার কি দোষ তুমি কও? তোমার দোষ আছে কি না আছে তা আমি জানি না। আমি কেন কষ্ট করতে যাবো? তুমি টাকা মাই খেয়েছো কেন? আমার কিছু জানাইছিলা, কিছু বলছিলাম মানে নাকি আমি কিছু জানি? তুই আমার কি বলছিস? বিয়ার পরে তোমার রাজরানী বানায় রাখবো, এই তোমার রাজরানী রাখার নমুনা? আচ্ছা রত্না, তুমি রাগ হইও না, আমি তোমার বাপের লগে কথা কমু। আমার মায়ের আমার কাছ থেকে দূরে সরাই দিও না, আমি ওরা ছাড়া থাকতে পারতেছি না, ওরা ছাড়া আমার অনেক কষ্ট হইতেছে। কষ্ট হয় হোক, তাতে আমার কিছু যায় আসে না। যার কাছে টাকা পয়সা নাই তার সব মায়া কান্না, এইসব বুক ভরা ভালোবাসা, এগুলোর কোনো দাম নাই। আমার মাইয়া আমার কাছে থাকবে। যদি আমার সহ মাইয়ারে ফেরত পেতে চাও তাহলে 1 কোটি টাকা এনে আমার হাতে দাও, পারবা? এটা তুমি কেমন কথা কইলা? তার মানে এতদিন তুমি আমার ভালোবাসো না, তুমি শুধু টাকারে ভালোবাসছো? আমি টাকারই ভালোবাসি, নাহলে তোমার মতো পোলারে কি আমি রূপ দেখে বিয়ে করবো মনে করছো? তোমার টাকা দেখেই তোমার বিয়ে করছি আমি। আমার মাইয়ার আর আমার ভবিষ্যৎ যদি তোমার কাছে না থাকে তাহলে কেন আমি তোমার কাছে ফেরত যাবো? ও, আমি বুঝে গেছি। আমার ছোট ভাই সোহেলের লগে আমি যে খারাপ আচরণটা করছি, সেই আচরণটা তুমি আমার ফেরত দিলা। আরে টাকা রে, টাকাই আপন, টাকাই পর, টাকাই সব না? টাকাই সব। তোমার কাছে টাকা ছিল, তোমার কাছে সব ছিল, আমি ছিলাম, মাইয়া ছিল। এখন টাকা নাই, কিছু নাই, আমার মাইয়াও নেই। ভাগ্য মানুষটা কখন কোন দরজায় দাঁড় করা দেয় কে বলতো? মুক্তা, দাদু ভাই তুমি আমার কাছে আসো। তুমি কেমন আছো? ভালো আছি দাদু। আব্বা, আপনার নাতনি ঢাকায় অনেক বড় স্কুলে এখন পড়ালেখা করে। তাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুই না খুব খুশি হইলাম। সোহেল, তুই অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিস, তাই না? হ্যাঁ হয়েছি, তাতে তোমার কি? আমি যদি 1000 কোটি টাকার মালিকও হয়ে যাই সেটা জানার অধিকার প্রমাণ। আর আব্বা শোনো, আমার অংশের জায়গা তুমি আমার নামে লিখে দিও, ওই জায়গায় আমি বিল্ডিং করবো। আম্মা আসো। চলো লতা। আমরা দুদিন আগেই তোমার সব খবর পাইছি। হ্যাঁ ভাইজান, আমরা 2 দিন আগেই সংবাদ পাইছি আপনি অনেক বড় লোক হয়েছে, তাই তো আমরা চলে আইছি। কি গো, মামুনি চকলেট দাও। হ্যাঁ দাও, দিতেছি। এই যে মামুনি, এই সব চকলেট তোমার। এই কিসের চকলেট দে? কেন দেয়া? এগুলো তো ভালো চকলেট। ওই যে আগে মেহুরে দিতাম, আর এখন তো মেহু বাসায় নাই, এর লিগা সবগুলো চকলেট মুক্তা। না মামুনি, চকলেটগুলো তুমি হাতে নাও। আমার মায়া তোর দেওয়া চকলেট খাইব, তোর চকলেট তোর কাছে। ভাইজান, তুমি এগুলো কি বললা? কি আবার বললো? তোমার ভাই যা বলছিল তো বাংলায় বলছে, বুঝতে পারো না সাদিয়া? ভাবি, আমরা কিন্তু অপমান হইতেছি। তোর অপমান হইলে কি আর না হইলে কি? হ্যাঁ ভাইজান, তুই কথাটা ভুলে যাস না, আমি কিন্তু মুক্তার আপন ফুপু। মানে টাকার পাল্লায় পইরা বাইস্তা বাইস্তারে আদর করস না, তুই নিজের ফুপি দাবি করস? হ্যাঁ তুই কি ফুপি? তুই তো ফুপি না, তুই তো পাপি। আব্বা দেখছো, দেখছো আব্বা, তোমার পোলা এগুলো আমার কি কইতাছে? সোহেল ঠিক কথাই কইছে, ওরা হয়তো তো স্বার্থপর, তখন মতন স্বার্থপর আমাকে পরিবারে কোনো দরকার নাই। ভাইজান, আমি আপনার হাতে ধরে পায়ে ধরে, আপনি আমার টাকাটা দেন না। কি গো, ভাবির কাছে তুমি মাপ চাও। হ ভাবি, আমরা যা করছি আঙ্গর মাফ করে দাও, দয়া করে আমার জামাইয়ের উপকারটা করো। তোর আমি 10 লাখ টাকা দিতে পারবো না, তবে তোর আমি 10,000 টাকা দিতে পারবো, কিন্তু এখন না। এখন এই যে আমি এই জায়গায় খামার করবো, এই খামারের দারোয়ান রাখবো, তোরে দারোয়ান হিসাবে তোর আমি 10,000 টাকা দেবো। যা এখন যা। এই সর্বনাশ, এই ঠিক কইছো ভাই, আমার আসলে এই দুনিয়াতে পয়সা থাকার কোনো অধিকার নেই। বাবা সোহেল, দেখ না, তোর বড় ভাই তোর ভাবির আনতে পারতেছে না দেখা গলায় ধরে দিতে চাইতেছে, মেহুরে কাছে পাইতেছে না দেখা পাগল হয়ে গেছে। তাতে আমার কি? আমি কি করবো? তুই কিছু টাকা দে, টাকা দিয়ে তুই তোর বড় ভাইয়ের সংসারটা বাঁচা। সোহেল, তোমারই তো বড় ভাই, দেখো না ভাইয়ের কি অবস্থা হয়েছে, তুমি যদি কিছু একটু করতে পারো। আমি এখন কারো দিকে তাকাইতে পারবো না। আমার চোখের সামনে এখন শুধু আমার পরিবার, আমার পরিবারের আগে পিছে কেউ নাই, ভাই বোন কেউ না।
আব্বা, আমার যখন হাড়ের চিকিৎসার জন্য টাকা চাইছিলাম, এই ভাই কি আমার টাকা দিছিল? মাইনছে আমারে ভিক্ষা দিছে, তখন এই ভাই কইছিল, তোমার কি মনে নাই? হ্যাঁ, তাহলে আমি এখন কি লেগে দিতে যাবো? ঠিকই কইছিস ভাই, লাগবো না তোর টাকা। আব্বা, তোমরা ভালো থাকো। কই যাইবি? এই বাড়িতে তোর মুখে শান্তি পাবো না। একটা মামনি আছে এখানে, বাচ্চা মানুষ দেখলে ভয় পাইব। তার চেয়ে ভালো রেল লাইনে গিয়ে চাপ দেবো। বাহ, খুব ভালো আইডিয়া ভাইজান। যাও যাও, তুমি রেল লাইনে গিয়ে মরো। মানে এই আরেকটু পরে ওই যে চিটাগাংয়ের ট্রেনটা ছাড়। যান যান যান, সময় হয়ে গেছে, যান। সোহেল, সোহেল ভাই আমার, তুমি আইছো? দেখো আমিও চলে আইছি। আমি যখনই শুনছি তুমি আইছো, বিশ্বাস করো আমি 1 সেকেন্ড কোথাও দাঁড়াই নাই, দৌড়াইতে দৌড়াইতে আইছি। আচ্ছা, শুনলাম তুমি নাকি অনেক টাকার মালিক হয়ে গেছো। এই খবর তুমি কই পাইলা ভাবি? টাকার গন্ধ বাতাসে সবার আগে যায়। সোহেল ভাই আমার, আমার দিকে তাকাইয়া না হইলো, তোমার ভাতিজির দিকে তাকাইয়া হইলো, তুমি আমারে 50 লাখ টাকা দিবা। আমি এই টাকা দিয়ে তোমার ভাতিজির ভবিষ্যৎ করবো, দিবা ভাই? আমার কাছে 50 লাখ টাকা নাই, তবে তোমার লেগে এই যে 50 টাকা আছে, এটা রাখো। আর শোনো ভাবি, তুমি এই বাড়িতে থাকবা কি না থাকবা এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ভাইজান, আপনারও এই বাড়িতে থাকবেন কি না থাকবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই সব ব্যাপারে আমাকে ফ্যামিলিরা জড়াইবেন না, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।